যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। আন্নিয়োংহাসেও 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যে সকল ভিউয়ার্স মাতৃভাষার মতো খুব দ্রুত এবং নির্ভুলভাবে কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং কোরিয়ান ভাষায় কথা বলতে চান, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিন। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গো। গো পার্টিকেলটি বাক্যে অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন দেখে নেই কখন আমরা বাক্যে অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে গো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন গো একটি লিঙ্কিং বা কানেক্টিং পার্টিকেল যা দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করতে প্রথম বাক্যের অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে সংযুক্ত করতে হয়। এক্ষেত্রে বাক্য দুটির সাবজেক্ট একই হলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি বাদ দিতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গো একটি লিঙ্কিং বা কানেক্টিং পার্টিকেল যা দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করতে প্রথম বাক্যের অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে সংযুক্ত করে দিতে হয়। তো এক্ষেত্রে বাক্য দুটির সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি বাদ দিয়ে বাক্য দুটিকে সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখিয়ে দেব। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা দুটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি। অনুল নালশিগা মালগায়ু, আজকের আবহাওয়া পরিষ্কার। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাক্য দ্বারা আজকের আবহাওয়ার অবস্থা প্রকাশিত হয়েছে এবং অনুল নালশিগার তাত্ত্ব থেয়, আজকের আবহাওয়া উষ্ণ। দ্বিতীয় বাক্য দ্বারাও আজকের আবহাওয়ার অবস্থা প্রকাশিত হয়েছে। তো অর্থগত দিক থেকে এই বাক্য দুটি সমকক্ষ। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করতে প্রথম বাক্যের ভার্ব বা অ্যাডজেক্টিভের সঙ্গে আমাদেরকে গো সংযুক্ত করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি সমকক্ষ বাক্যের মধ্যে প্রথম বাক্যের অ্যাডজেক্টিভ হচ্ছে মাত্তা। তো সংজ্ঞা অনুসারে এর সাথে আমাদেরকে গো সংযুক্ত করে দিতে হবে এবং সংজ্ঞায় আরও বলা হয়েছে বাক্য দুটির সাবজেক্ট একই হলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বাদ দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে অনুল নালশিগা এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্টও অনুল নালশিগা, অর্থাৎ দুটি বাক্যের সাবজেক্ট একই। তো সংজ্ঞা অনুসারে আমাদেরকে দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট রয়েছে এটা বাদ দিয়ে অবশিষ্ট অংশ বসিয়ে দিতে হবে। তো চলুন বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সমকক্ষ বাক্য দুটিকে গো দ্বারা সংযুক্ত করে দিয়েছি, যেখানে মাত্রার সঙ্গে গো পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করার সময় প্রথম বাক্যের ভার্ব বা অ্যাডজেক্টিভ সঙ্গে গো সংযুক্ত করে দিতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সমকক্ষ বাক্য দুটির মধ্যে প্রথম যে বাক্যটি রয়েছে তার অ্যাডজেক্টিভ হচ্ছে মাত্রা। তো সংজ্ঞানুসারে তাই আমরা এই মাত্রার সঙ্গে গো সংযুক্ত করে দিয়েছি
এবং সঙ্গে আরও বলা হয়েছে যদি সমকক্ষ বাক্য দুটির সাবজেক্ট একই হয় সেক্ষেত্রে দ্বিতীয় বাক্যে যে সাবজেক্টটি রয়েছে সেটা বাদ দিয়ে অবশিষ্ট অংশ বসিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সমকক্ষ বাক্য দুটির সাবজেক্ট অনুল নালশিকা, এখানে অনুল নালশিকা অর্থাৎ একই রয়েছে। এই জন্য দ্বিতীয় বাক্যের যে সাবজেক্টটা রয়েছে সেটা আমরা বাদ দিয়ে অবশিষ্ট অংশ এখানে বসিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো দুটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি। লিন শিনুন ইয়াপয়ো, লিনশি সুন্দরী। এই বাক্যটির অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি দ্বারা লিনশির একটা গুণ প্রকাশিত হয়েছে। এবং লিন শিনুন তোক্তোক হেও, লিনশি বুদ্ধিমতী। তো দ্বিতীয় বাক্যটি দ্বারাও লিনশির গুণ প্রকাশিত পেয়েছে। তো অর্থগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটি বাক্য হচ্ছে সমকক্ষ। তো সংজ্ঞানুসারে আমরা জানি দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করতে প্রথম বাক্যের যে ভার্ব বা অ্যাডজেক্টিভ আছে তার সাথে আমাদেরকে গো সংযুক্ত করে দিতে হয়। তো এখানে এই দুটি বাক্যের মধ্যে প্রথম বাক্য দেখতে পাচ্ছেন লিন শিনুন ইয়াপ্পয়ো, এই বাক্যের অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়াপ্পুদা। তো সংজ্ঞানুসারে এর সাথে আমাদেরকে গো সংযুক্ত করে দিতে হবে। এবং সংজ্ঞায় আরও বলা হয়েছে বাক্য দুটির সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি বাদ দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে লিনশি, দ্বিতীয় বাক্যের সাবজেক্টও লিনশি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট একই, সংজ্ঞানুসারে আমাদেরকে দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট রয়েছে তা বাদ দিতে হবে, বাদ দিয়ে অবশিষ্ট অংশ বসিয়ে দিতে হবে। তো চলুন বিষয়টি দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। লিন শিনুন ইয়াপ্পুগো তাত্তু থেও, মিস লিন সুন্দরী এবং বুদ্ধিমতী। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াপ্পুদার সাথে গো পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো গো পার্টিকেলটি সংযোজনের নিয়ম অনুসারে আমরা জানি দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করতে প্রথম বাক্যের যে ভার্ব বা অ্যাডজেক্টিভটি রয়েছে তার সঙ্গে গো সংযুক্ত করে দিতে হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সমকক্ষ বাক্য দুটির প্রথম বাক্যের যে অ্যাডজেক্টিভটি রয়েছে তা হচ্ছে ইয়াপ্পুদা। তো সংজ্ঞানুসারে ইয়াপ্পুদার সঙ্গে আমরা এখানে গো সংযুক্ত করে দিয়েছি। সংজ্ঞানুসারে আরও বলা হয়েছে বাক্য দুটির সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি বাদ দিতে হয়। এই জন্য আমরা এখানে বইয়ের পরে যে দ্বিতীয় বাক্যটি রয়েছে সেই দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি বাদ দিয়ে অবশিষ্ট অংশ বসিয়ে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরও দুটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। তুয়ান শিনন চুকচে হেও, মিস্টার তুয়ান হোমওয়ার্ক করে। অর্থ থেকে দেখা যাচ্ছে এখানে মিস্টার তুয়ানের একটা ক্রিয়া সম্পাদন প্রকাশিত হয়েছে। এবং দ্বিতীয় বাক্য তুয়ান শিনুন ইউহা ভুয়ায়ু, এবং দ্বিতীয় বাক্য দ্বারা মিস্টার তুয়ানের সিনেমা দেখা অর্থাৎ অপর একটি ক্রিয়া সম্পাদন প্রকাশিত হয়েছে। তো অর্থগত দিক থেকে এই দুটি বাক্য হচ্ছে সমকক্ষ। তো সংজ্ঞানুসারে আমরা জানি দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করতে প্রথম বাক্যের যে ভার্ব বা অ্যাডজেক্টিভ রয়েছে তার সঙ্গে আমাদেরকে গো সংযুক্ত করে দিতে হয়। তো এই সমকক্ষ বাক্য দুটির মধ্যে প্রথম বাক্যের ভার্ব আপনারা দেখতে পাচ্ছেন ছুকচেহাদা অর্থ হচ্ছে হোমওয়ার্ক করা। তো সংজ্ঞানুসারে এই ভার্বটির সাথেই আমাদেরকে গো সংযুক্ত করে দিতে হবে। এবং সংজ্ঞানুসারে আমরা আরও জানি বাক্য দুটির সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি বাদ দিতে হবে। তো এই বাক্য দুটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে তুয়ানশি, দ্বিতীয় বাক্যের সাবজেক্টও তুয়ানশি, অর্থাৎ দুটি বাক্যের সাবজেক্ট একই। তো যখন আমরা এই বাক্য দুটিকে গো দ্বারা সংযুক্ত করব
তখন আমাদেরকে দ্বিতীয় বাক্যে যে সাবজেক্ট রয়েছে তা বাদ দিয়ে অবশিষ্ট অংশ গোর পরে বসিয়ে দিতে হবে। চলুন বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। তুয়ান শিনুন চুকসে হাগো ইয়ং হওয়া ভয়ও। মিস্টার তুয়ান হোমওয়ার্ক করে সিনেমা দেখবে। মিস্টার তুয়ান হোমওয়ার্ক করে সিনেমা দেখবে। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন সুকসে হাদার সাথে গো পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো গো পার্টিকেলটি সংযুক্ত করার নিয়ম অনুসারে আমরা জানি দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করে প্রথম বাক্যের ভার্বের সাথে গো পার্টিকেলটি সংযুক্ত করে দিতে হয়। তো এই দুটি সমকক্ষ বাক্যের মধ্যে প্রথম বাক্যের ভার্ব ছিল ছুকচে হাদা, এই জন্য আমরা ছুকচে হাদার সঙ্গে গো পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা আরও জানি সমকক্ষ বাক্য দুটি সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি বাদ দিয়ে অবশিষ্ট অংশ গোর পরে বসিয়ে দিতে হবে। তো এই বাক্য দুটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে তুয়ানসি এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্টও তুয়ানসি, অর্থাৎ একই। এই জন্য আমরা এখানে দ্বিতীয় বাক্যে যে সাবজেক্টটি রয়েছে তা বাদ দিয়ে অবশিষ্ট অংশ এখানে বসিয়ে দিয়েছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নাউনের সঙ্গে এই গ্রামাটিক্যালি সংযুক্ত করেও কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো নাউনের সঙ্গে যখন আমরা এই গ্রামাটিক্যালি সংযুক্ত করব তখন ইগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দুটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। হিয়ংউন জিগজাংইনি এও বড় ভাই প্রতিষ্ঠানের কর্মী, এবং ধংসেংউন হাকসেংই এও এবং ছোট ভাই হচ্ছে ছাত্র। তো এই সেন্টেন্স দুটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেন্টেন্সটিতে বড় ভাইয়ের পেশা প্রকাশ পেয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে ছোট ভাইয়ের পেশা প্রকাশিত পেয়েছে। তো অর্থের দিক থেকে আমরা বলতে পারি এই দুটি বাক্য হচ্ছে সমকক্ষ। আর আমরা সংজ্ঞানুসারে জানি দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করার সময় প্রথম বাক্যের সমাপ্তিতে যে নাউনটি রয়েছে তার সাথে ইগো সংযুক্ত করে পরের বাক্যটি বসিয়ে দিতে হয়। তো সংজ্ঞানুসারে এখানে প্রথম বাক্যের সমাপ্তিতে যে নাউনটি রয়েছে তা হচ্ছে ঝিগজাংইন। এই ঝিগজাংইনের সাথে আমাদেরকে ইগো সংযুক্ত করে দিতে হবে। তো এখানে যেহেতু ভার্ব ছিল এই কারণে আমরা ইগো নিয়েছি, যদি ভার্ব না থাকতো তাহলে শুধু আমরা গো যুক্ত করে নিতাম। তো চলুন এখন আমরা কিভাবে এই সমকক্ষ দুটি বাক্যকে ইগো দ্বারা সংযুক্ত করব সে বিষয়টা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোরিয়ান সেন্টেন্স হিয়ংউন জিগজাংইনি গো ধংসেংউন হাকসেং এও। বড় ভাই হচ্ছে প্রতিষ্ঠানের কর্মী এবং ছোট ভাই হচ্ছে ছাত্র। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জিগজাংইনের সাথে ইগো গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেয়া হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করতে প্রথম বাক্যের সমাপ্তিতে যে নাউনটি থাকে তার সাথে ইগো সংযুক্ত করে দিতে হয়। তো সংজ্ঞা অনুযায়ী আপনারা এই সমকক্ষ বাক্য দুটির মধ্যে প্রথম বাক্যের সমাপ্তি সূচক নাউনটি দেখতে পাচ্ছেন জিগজাংইন, এই জন্য আমরা এর সাথে এই জিগজাংইনের সাথে এখানে ইগো সংযুক্ত করে দিয়েছি। এবং ভার্বের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যদি সাবজেক্ট একই হয় তাহলে পরের সেন্টেন্সের সাবজেক্টটি বাদ দিয়ে বাকি অংশ সংযুক্ত করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যের সাবজেক্ট ছিল হিয়ং, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ধংসেং, অর্থাৎ সাবজেক্ট দুটো আলাদা। যদি আলাদা হয় তাহলে বাদ দেওয়া যাবে না। তো তাই আমরা এখানে পুরো বাক্যটা ইগোর পরে বসিয়ে দিয়েছি, ধংসেংউন হাকসেং ইয়েও। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরও দুটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। কিম শিনুন হানগুক সারামি এও। মিস্টার কিম হচ্ছে কোরিয়ার মানুষ,
তো প্রথম বাক্য দ্বারা মিস্টার কিমের ন্যাশনালিটি প্রকাশ পেয়েছে এবং দ্বিতীয় বাক্য মিনচু শিনুন জঙ্গুক সারামি এও, মিস্টার মিনচু হচ্ছে চীনের মানুষ। দ্বিতীয় বাক্য দ্বারা মিস্টার মিনচুর ন্যাশনালিটি প্রকাশিত পেয়েছে। তো অর্থ থেকে দেখা যাচ্ছে এই দুটি বাক্য হচ্ছে সমকক্ষ। তো দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করার নিয়ম অনুসারে আমরা জানি প্রথম বাক্যের সমাপ্তিতে যে নাউনটি থাকবে সেই নাউনের সঙ্গে আমাদেরকে ইগো সংযুক্ত করে দিতে হবে। তো সংজ্ঞা অনুসারে এই দুটি বাক্যের মধ্যে প্রথম বাক্যের সমাপ্তি সূচক নাউনটি হচ্ছে সারাম। সারাম, এই সারামের সাথে আমরা ইগো গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়ে দুটি সমকক্ষ বাক্যকে সংযুক্ত করব। তো চলুন বিষয়টি দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, কিম শিনুন হানগুক সারামিগো মিনসু শিনুন জুঙ্গুক সারামিয়েও। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিম শিনুন হানগুক সারামিগো মিনসু শিনুন জুঙ্গুক সারামিয়েও, যার অর্থ হচ্ছে মিস্টার কিম হচ্ছে কোরিয়ার মানুষ এবং মিস্টার মিনসু হচ্ছে চীনের মানুষ। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন সারামের সাথে ইগো গ্রামাটিক্যালটি আমরা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি সমকক্ষ দুটি বাক্যকে সংযুক্ত করতে প্রথম বাক্যের সমাপ্তি সূচক যে নাউনটি রয়েছে তার সঙ্গে ইগো সংযুক্ত করে দিতে হয়। এখানে এই দুটি সমকক্ষ বাক্যের প্রথম বাক্যের সমাপ্তি সূচক নাউন ছিল সারাম। সংজ্ঞানুসারে এর সাথে আমাদেরকে ইগো সংযুক্ত করে দিতে হবে, এই জন্য আমরা এখানে সারামের সঙ্গে ইগো সংযুক্ত করে দিয়েছি। এবং সঙ্গে আমরা আরও দেখেছি বাক্য দুটির সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে বাদ দিয়ে তার পরের অংশ ইগোর পরে বসিয়ে দেব। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে কিমসি এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে মিনসুশি, অর্থাৎ সাবজেক্ট দুটো আলাদা। যদি সাবজেক্ট আলাদা হয় তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বাদ দেওয়া যাবে না, সাবজেক্ট সহ বাকি অংশ বসিয়ে দিতে হয়। এজন্য আমরা এখানে ইগোর পরে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট সহ অবশিষ্ট অংশ বসিয়ে দিয়েছি। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি গো পার্টিকেলটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। ইউবিডি পরীক্ষায় এই গ্রামাটিক্যালটি ব্যবহার করে লিসেনিং এবং রিডিং দুটি সেকশনেই প্রশ্ন হয়ে থাকে। তো আশা করি যেভাবেই ইউবিডি পরীক্ষায় লিসেনিং কিংবা রিডিং সেকশনে গো পার্টিকেল ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন সে সকল ভিউয়ার্সদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই, কারণ সম্প্রতি পরীক্ষাগুলো আপনারা দেখেছেন কাট নাম্বার 170। তো আগামী পরীক্ষায় কাট নাম্বার আরও একটু বেশি হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে, অর্থাৎ নিশ্চিতভাবে পরীক্ষায় পাশ করতে চাইলে 175 কিংবা 80 নাম্বার অ্যাচিভ করতে হবে 200-এর মধ্যে। সেক্ষেত্রে 200-এর মধ্যে 180 নাম্বার অ্যাচিভ করার শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোর্স করলে কখনো তা পসিবল হবে না। আপনাকে অবশ্যই সম্পূর্ণভাবে গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করতে হবে যাতে আপনি কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারেন। তো গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য আমাদের ইউটিউবের ক্লাসগুলো অন্য যে কোনো স্যারের ক্লাসের সঙ্গে তুলনা করে যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো আপনার সমস্যা সমাধানে সক্ষম, অর্থাৎ আপনি আমাদের ক্লাসগুলো দেখেই কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারেন, সেক্ষেত্রে পরীক্ষায় পারফেক্ট প্রিপারেশনের জন্য রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশের যে কোনো সিটির তুলনায় আপেক্ষিকভাবে রংপুরে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আন্নিয়ং খেশিফিও খামসাহাম্মিদা।